সার্টিফিকেটে নিজের বয়স কমিয়ে লেখা এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম, একটি অনৈতিক কাজ, একটি অন্যায় কাজ। কারণ এর মাধ্যমে প্রতারণা করা হয়, এর মাধ্যমে মিথ্যা কথা বলা হয়, এর মাধ্যমে অন্যকে ধোঁকা দেওয়া হয় এবং অধিকার নষ্ট করা হয়, অবৈধ সুবিধা নেওয়া হয়। বহু হারামের সমারোহ এখানে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারিত করে, সে আমাদের উম্মত হতে পারে না। অতএব প্রতারক কখনো প্রকৃত মুসলিম হতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। সেই জায়গা থেকে সার্টিফিকেটে বয়স কমিয়ে লেখা এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, সেটা যে কোনো অজুহাতেই হোক না কেন। সর্বাবস্থায় রিয়েল বিষয়টাকে উল্লেখ করা উচিত। বাংলাদেশে বহু মানুষ, বরং বড় একটা অংশ আছেন এমন যে তাদের রিয়েল বয়সটা তারা সার্টিফিকেটে লেখেন না, সেটা কিছু অবৈধ সুবিধা নেয়ার সুবিধার্থে বা অন্য কোনো স্বার্থে। এটি একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতেই জায়েজ নয়। যদিও এ ধরনের সার্টিফিকেট ব্যবহার করে যদি উপার্জন করেন, সেই উপার্জনটা যদি আপনি বৈধ শ্রম দিয়ে উপার্জন করে থাকেন, সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না, কিন্তু এই কাজটা হারাম থাকবে।